ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বানি বলেছেন, আমার বান্দারা শোনো, যেদিন কিয়ামত সংঘটিত হবে, ওই হাসরের ময়দানে মানুষ তার পায়ে থেকে পালিয়ে যাবে, তার মা বাবা থেকে পালিয়ে যাবে, তার স্ত্রী পুত্র থেকে পালিয়ে যাবে। ওই হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না। ওই কঠিন মুসিবতের নাম হলো হাসরের ময়দান, যে ময়দানে মানুষ নিজকে নিয়ে ব্যস্ত থাকবে, সবাই ইয়া নফসি করবে, নিজের হিসাব নিয়ে ওই কঠিন হাসরে ব্যস্ত থাকবে। মানুষ নিজের গ্রামের মধ্যে নিজে সাঁতার কাটবে। সেদিন আমার আপনার কেউ আপন হবে না। যেদিন আমার আপনার কেউ আপন হবে না, সেদিন আমার আপনার আপন হবে রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই জন্য আমার সম্মানিত মুসলমান, দুনিয়ার জমিনে যদি আপনি ভালো আমল করেন, তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডান হাতের মধ্যে আমলনামা দেবেন। আর যদি আপনি দুনিয়ার জমিনে কোনো খারাপ কাজ যদি করেন, গীবত, অহংকার, নিন্দা, জুলুম, অন্যায় যদি আপনি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাম হাতের মধ্যে আমলনামা দেবে। যে ময়দানের মধ্যে কেউ আপনার আপন হবে না, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদের মুখের মধ্যে মোহর মেরে দেবেন। কথা বলার কোনো শক্তি থাকবে না, আমরা কোনো কথাবার্তা বলতে পারবো না। দুনিয়ার জমিনে আপনি কি কি করেছেন, প্রত্যেকটার হিসাব আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বানি বলেছেন, কঠিন হাসরের ময়দানে আমি সমস্ত মানুষের মুখের মধ্যে মোহর মেরে দেব। কথা বলার কোনো শক্তি থাকবে না, কেউ মুখে কোনো কথাবার্তা বলতে পারবে না। তোমাদের হাত এবং পা আমি আল্লাহর সাথে কথা বলবে। জন্য বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আপনি কোথায় কোথায় গিয়েছেন, কি কি ভালো কাজ করেছেন, কি কি গুনাহের কাজ করেছেন, আপনার হাত এবং পা আল্লাহকে সাক্ষী দিয়ে দেবে। এজন্য প্রত্যেকটা কদমের হিসাব আপনি ভালো করেন মন্দ করেন, প্রত্যেকটার অনুপরিমাণ হিসাব হাসরের ময়দানের মধ্যে আল্লাহর দরবারে দাঁড়িয়ে দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন আল্লাহ রাব্বুল আয়াতের মধ্যে বলেছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। ওই কঠিন হাসরের ময়দানে যার মিজানের পাল্লা ভারী হবে, সে যাবে জান্নাতে, সে পাবে অত্যন্ত সুসংবাদ। আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, যার সওয়াবের পাল্লা হালকা হয়ে যাবে, ওই ব্যক্তি চলে যাবে জাহান্নামের মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাত্তাকুন নারাল্লাতী
وقودها الناس والحجارة أعدت للكافرين جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো কারণ জাহান্নামের আগুন একটা অত্যন্ত মারাত্মক একটা আগুনের নাম তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর উইদ্দাত লিল কাফিরিন আমি আল্লাহ ওই জাহান্নামকে বানাইলাম কাফেরদের জন্য এই জন্য আমার সম্মানিত মুসলমান দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অবশ্যই ভালো আমল করা লাগবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন যারা ভালো আমল করেছে যারা সৎ কাজ করেছে ভালো আমল করেছে তারাই হলো সফল কাম তারাই যাবে জান্নাতে এই জন্য দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আপনার হায়াতকে মূল্যায়ন করবেন আপনার জীবনকে মূল্যায়ন করবেন সব ভালো আমল করবেন তাহলে দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবর হাসর হবে আপনার জন্য এক একটা জান্নাতের বাগান করে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমার সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই জন্য আমার সম্মানিত মুসলমানেরা সব সময় ভালো আমল করবেন 5 ওয়াক্ত নামাজের জন্য সবসময় প্রস্তুত থাকবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে আরশের নিচে ছায়া দান করবেন সব সময় দান সদকা করার চেষ্টা করবেন তাহলে আল্লাহ আপনাকে আরশের নিচে ছায়া দান করবেন হাসরের ময়দানটা এমন একটি ময়দান যে ময়দানের মধ্যে কেউ আপন হবে না যে ময়দানের মধ্যে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই হাসরের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা 2 নম্বর হলো ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর রাস্তার মধ্যে অতিবাহিত করেছেন 3 নম্বর হলো ওই 2 ব্যক্তি যারা পরস্পর একজন অপরজনকে মহব্বত করে আল্লাহর সন্তুষ্টির জন্য 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন ওই ব্যক্তি হলো যে
যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত, এক ওয়াক্ত নামাজের পড়েন আর এক ওয়াক্ত নামাজের জন্য যে ব্যক্তি অপেক্ষায় থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আরশে ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পঞ্চম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন যে ব্যক্তি গভীর রাত্রিতে আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন করে, কান্নাকাটি করে, তওবা মাফ চায়, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন যে ব্যক্তিকে কোনো সুন্দরী মহিলা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়ার জন্য বলেছে, কিন্তু আল্লাহর ভয়ে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয় নাই, আল্লাহ ওই বান্দাকেও আরশের নিচে ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সপ্তম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আরশের নিচে ছায়া দান করবেন যে ব্যক্তি অত্যন্ত গোপনে আল্লাহর রাস্তার মধ্যে দান করে। ডান হাত কি দান করেছে বাম হাত জানে না, অর্থাৎ অত্যন্ত গোপনে যে ব্যক্তি আল্লাহর রাস্তার মধ্যে দান সদকা করেন, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে হাসরের ময়দানে আরশের ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দাকে বলবে, এরে আমার বান্দা, তুমি তোমার হায়াত কোথায় কাটিয়েছ, আজকে তুমি জবাব দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বানি বলবে, আমার বান্দা, আমি তোমাকে একটা যৌবনকাল দিলাম, এই যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছো, আজকে তুমি জবাব দাও। এরে আমার বান্দা, আমি তোমাকে ধন সম্পদ দিলাম, এই ধন সম্পদ তুমি কোথায় কাটিয়েছো, আজকে তুমি জবাব দাও। এরে আমার বান্দা, তুমি ধন সম্পদ কিভাবে ব্যয় করেছো, আজকে তুমি জবাব দাও। এরে আমার বান্দা, আমি তোমাকে এলম দিলাম, এই এলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো, আজকে তুমি জবাব দাও। এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত বান্দা দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত বান্দা এক বিগত পরিমাণ সামনের দিকে যেতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই জন্য আমার সংগ্রামিত মুসলিম ভাইরাই, যারা ভালো আমল করেছে তাদের জীবনটা ধন্য হয়েছে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের জীবনটা মূল্যবান হয়েছে, যারা নিজের ইচ্ছায় জীবন যাপন করেছেন, যারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছে তাদের জীবনটা ধ্বংস হয়েছে। এই জন্য সব সময় সত্য কথা বলবেন, কখনো মিথ্যার আশ্রয় নেবেন না, কারণ হাসরের ময়দানে মানুষ খুব বেশি জাহান্নামে যাবে মিথ্যা কথা বলার জন্যে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মূল। এই জন্য আমার নবী বলেছেন, এরা আমার বান্দা, যদি তুমি সফল কাম হতে চাও, যদি তুমি জান্নাতে হতে চাও, তাহলে তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সত্য কথা বলার কারণে অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আমার পীরানে পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য কথা বলার কারণে তিনি এত বেশি মর্যাদা লাভ করেছেন। তিনি যখন ছোট অবস্থায় ছিলেন, হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূরে মাদ্রাসার মধ্যে যাচ্ছিলেন।
হঠাৎ করে প্রতিমধ্যে হঠাৎ একটা ডাকাতের দল হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেললেন। হযরত আব্দুল কাদের জিলানীকে বললেন, এরে ছোট বাচ্চা, তোমার মধ্যে কি আছে আমাদেরকে দাও, তোমাদের মধ্যে কি আছে, তোমার কাছে কি আছে? হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এরে ডাকাতের দল, আমার কাছে 40টা দিনার আছে। জোরে বলেন আল্লাহু আকবার। তখন ডাকাতের দল আশ্চর্য হয়ে গেলেন, এরে ছোট বাচ্চা, তুমি চাইলে মিথ্যে কথা বলতে পারতে, তুমি কেন মিথ্যে কথা বলো নাই? তুমি যদি মিথ্যে কথা বলতে আমরা তো বিশ্বাস করতাম, কেন তুমি আজকে মিথ্যে কথা বলো নাই? হযরত পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার মা আমাকে বলেছেন কখনো যেন মিথ্যে কথা না বলি, এই জন্য আমি আজকে সত্য কথা বলে দিলাম।